তাদের থেকে রিমান্ডে নেওয়া হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আবার আনা হচ্ছে। কিন্তু ওদের ভিতর মনে হচ্ছে যে অতীত দেখে তারা মনে হচ্ছে যে হয়তো আমাদের কিছু হবে না, বিচার হবে, তারা হয়তো বুঝতে পারছে না তাদের বিচারটা কী হবে। কিন্তু এখন যে পরিস্থিতি, এই জন্য তারা হয়তো ভাবতেছে যে আমাদের তো স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমাদেরকে তো মারধর করা হচ্ছে না, নিপীড়ন করা হচ্ছে না, আদালতে বিভিন্ন ধরনের বক্তব্য রাখে, হাসে, বিদ্রুপ করে। কিন্তু তারা তখন বুঝবে যখন বিচারটা তারা দেখবে। ফ্যাসিস্টের সময় আসামিদেরকে তারা ছিল অনেকে রাজনৈতিক নেতা কর্মী ছিল, আন্দোলনের সংগ্রামী ছিল এবং বিভিন্ন পেশাজীবীরাও ছিল। তাদেরকে ফ্যাসিস্ট সরকার তাদেরকে অ্যারেস্ট করা হতো, তাকে নির্যাতন করা হতো, অমানবিক নির্যাতন করা হতো। এবং দেখা যেত যে অনেকে কোর্টে উঠতে পারতো না এবং তাদের চোখের পানি পড়তো, কান্না দেখা যায়, আমরা কান্না দেখেছি তাদেরকে। কিন্তু এই আমলটাই আমাদের আজকে যেই আমরা গণতান্ত্রিক পরিবেশে আছি, আইনের শাসনে আছি, এখন আমাদের সাধারণ আইনের শাসনের আওতায় যতটুকু আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ততটুকু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের উপরে কোনো মানসিক প্রেশার করা হচ্ছে না, তাদের কোনো অত্যাচার করা হচ্ছে না, কোনো ধরনের নিপীড়ন করা হচ্ছে না। তাদের থেকে রিমান্ডে নেওয়া হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আবার আনা হচ্ছে। কিন্তু ওদের ভিতর মনে হচ্ছে যে অতীত দেখে তারা মনে হচ্ছে যে হয়তো আমাদের কিছু হবে না। সেই জন্য তারা হাসতেছে, কিন্তু তা না। কিন্তু আইনের শাসন যে পরিবর্তন হয়েছে এটা তারা বুঝতে পারছে না। এই সরকারের উদ্দেশ্য হলো বিচার করা, এই সরকারের উদ্দেশ্য হলো যে বিচারের আগে কোনো ধরনের অবিচার করা নয়। অতএব বিচার নিশ্চিত, বিচার হবে, তারা হয়তো বুঝতে পারছে না তাদের বিচারটা কী হবে। কিন্তু এখন যে পরিস্থিতি, এই জন্য তারা হয়তো ভাবতেছে যে আমাদের তো স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমাদেরকে তো মারধর করা হচ্ছে না, নিপীড়ন করা হচ্ছে না, অতএব আমাদের হয়তো কিছু হবে না। এই তো তাদের ভিতরে এই উৎফুল্লটা দেখা দেয় এবং তারা কোর্টে এসেই বিভিন্ন কথা বলে। এটা অ্যাকচুয়ালি আইনের শাসনের মধ্যে থেকেই কাজগুলো করা হচ্ছে। আইনের শাসনের আওতায় তো কাউকে নিপীড়ন এবং অত্যাচার করার কোনো রকমের নাই, বিধান নাই এবং সুযোগ নাই। কিন্তু বিচার হবে, বিচারটা নিশ্চিত হলো আমাদের মেইন বিষয়। আসামিকে নাজেহাল করা, আসামিকে টর্চার করা, আসামিকে তাকে ডান্ডা বেড়ি দিয়ে নিয়ে আসা বা কষ্ট দেওয়া, এটা কিন্তু আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো বিচার নিশ্চিত করা। হয়তো সেই জন্য তারা হয়তো আদালতে বিভিন্ন ধরনের বক্তব্য রাখে, হাসে, বিদ্রুপ করে। কিন্তু তারা তখন বুঝবে যখন বিচারটা তারা দেখবে। হত্যাচ্ছেদ এটা হলো অপহরণ, তারপরে তাদেরকে মারধর, হ্যাঁ, তারপরে ডাকাতি ও হত্যাচেষ্টা আছে, ভয়ভীতি দেখানো এবং অপহরণ। যে এই সরকারের যে ভিউটা, আমরা অ্যারেস্ট করা হওয়ার আগে কিন্তু আমরা একটা এই তদন্তকারী কর্মকর্তা একটা ইনভেস্টিগেশন করে, কাউকে হয়রানি করার জন্য কাউকে গ্রেপ্তার করা হয় না। যদি দেখা যায় যে এই মামলার সঙ্গে সে সম্পৃক্ত বা মামলার প্রাথমিক তদন্তে তাকে এখানে তার বিষয়টা সংযোগ বা তার জড়িত বিষয়টা চলে আসে, তখনই গ্রেপ্তার করা হয়। আপনারা দেখেন যে আমাদের প্রায় প্রতিদিনই বলা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো তো কিন্তু আমরা একই নীতি অনুসরণ করছি। যে মামলা হয়েছে ঠিক আছে, এজার নাম হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা তদন্তকারী কর্মকর্তা প্রথম তদন্ত করে যদি দেখেন যে তার সঙ্গে তার এই মামলা ঘটনার সঙ্গে যোগাযোগ আছে বা সংযোগ আছে এবং তার জড়িত থাকার বিষয়টা স্পষ্ট আছে, তখনই তাকে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু নাম আছে বিধে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, এই বিষয় না। কিন্তু তারা হয়তো এখানে আপনি দেখবেন যে তারা প্রাথমিক তদন্ত করেছে এবং এখানে বলা আছে যে বাড়িতে তাকে নিয়ে তাদেরকে আটক করা হয়েছিল, সেই বাড়ি আছে, সেই বাড়ির মালিক আছে এবং যে কাগজপত্রগুলো সই স্বাক্ষর করা হয়েছে, এই কাগজগুলো তারপরে আপনার যেখানে শেয়ার পরিবর্তন করা হয় সেখানেও সেগুলি তারা আছে, স্টক আছে, সব কিছু তারা দেখে তখন এই মামলাটা তাকে গ্রেপ্তার করে।